আপনার জামাই নাকি আমাদের সুলতান ভাইকে মেরে হসপিটালে পাঠিয়ে দিয়েছে। ভাইয়া গো, আরে আমার কপাল রে কপাল। ভাইয়া আমার দুঃখের কথা কি কব আপনি রে ভাইয়া। আমনে বাইরের কাছে সুলতান মেয়ের ঘটনা কইছেন না? কইতাম না, এরা আমার বেতন দেয়, এরা কাম করি আমি। ও হ্যাঁ, আপনার বেতন দেয় দেখে দুনিয়ার ব্যাগ মানুষের কুটনামি যা হয় কাছে করবেন না? একবার তো হেরার কথা না হইন না, আমি বডিগার্ডের তো দারোয়ান হয়েছি, আবার তো আর আমার সুইপার বানাইবো। হেরা তো মানুষ বেশি সুবিধার না। আমাদের বাসা পাশেই, আপনাকে আমার বাসার এরিয়া পেয়ে এই যে যাবো। ভাই আমাদের এই যে এক গলি পরেই ভাই বাসায়। আপনি ভাই এরকম রাস্তার পাশে ডাব খাচ্ছেন, আর ভাই আপনি একা, আপনার শুনছিলাম আপনার সাথে অনেক লোকজন থাকে। হ্যাঁ ঠিক আছে। ভাইয়া আমি তো ইউজুয়ালি কোথাও যাই না, মানে কোনো বাসায় টাসায় যাই না। 100 করে না করছিলেন, বেরি বেরি কোনো দরকার নাই। এখন বুঝো ঠেলা, তোমার কোনো প্রত্যেকদিন দেখা হইতেছে। আমি যাই দোকানে, তুমি আহো বাসায়, তারপরে বেরি বেরি তোর কি হ্যাঁ কাসাল। তা আমরা ঘুরে বেড়াবানো হোক। তো আমি তো ডাব তো খাইতেছিলাম। হ্যাঁ, আমি জাস্ট ঠান্ডা কিছু খাওয়ার জন্য আসছি। ঠান্ডা পানি, ফ্রিজে ঠান্ডা পানি দাও। ঠান্ডা পানি দাও। আচ্ছা ঠিক আছে, আমি বুয়ারে বলছি 24 ঘন্টার মধ্যে তার জামাইরে হাজির করতে। মানে আপনি কি চান, আপনার চাওয়াটা আমারে বুঝিয়ে বলেন। মানে আপনি কেস টেস করতে চান নাকি ক্ষতিপূরণ চান, আপনার কথাটা শুনি। বস, ক্ষতিপূরণ মোর না লাগে। মোর মাথায় জেদ উঠে গেছে, ওকে মুই জীবন সাথী করিম, ওকে নিয়ে মুই সুখী হব। জীবন সাথী? আচ্ছা বুঝছি আমি বিষয়টা, কিন্তু এটা কিভাবে সম্ভব সুলতান ভাই? বুয়া তো বিবাহিত না। ওই বিবাহিত আমি কেন করিম, ওই জানো। আচ্ছা, নাকি মানে ডিভোর্স হয়েছে তার, নাকি সেপারেশন চলতেছে, এরকম কিছু বলেন তো। ডিভোর্স হয় নাই, কিন্তু সেপারেশন না কি কইলেন পরের কথাটা, ওইটা মুই বুঝাবো আমি কি কইলেন। সেপারেশন বুঝান মুকুল। জি সুলতান ভাই, আসেন আমার সাথে আসেন, আমি আপনার ধরিও না লাগে। আচ্ছা আসেন, অবস্থা দেখ ভাই, আমি বিষয়টা বুঝতে পারছি। একদম একদম কড়া প্রেমিক একদম। আর এই যে দেখলেন না যে জীবন সাথী যখন বললো, একেবারে মুখের চেহারাটা গদ গদ। বস, আমি সুলতান ভাইরে সবকিছু বুঝে বলছি। সুলতান ভাইয়ের ওই একটাই কথা, যাই হোক নাই হোক তার কোনো সমস্যা নেই। বস, পারুলের 4 বার ডিভোর্স হোক, 8 বার সেপারেশন হোক, 16 বার বিয়ে হোক, ওকে আমি জীবন সাথী করি। এছাড়া আমার কোনো আর চাওয়া নাই। এটাই আমার চূড়ান্ত কথা। তুমি কিন্তু আমাকে কখনো বলোনি যে তুমি ম্যারিড। হ্যাঁ, বিকজ এর আগে তোমার সাথে এই প্রসঙ্গে কখনো আমার কথা হয়নি। কথা হলে আমি ডেফিনেটলি তোমাকে বলতাম। আচ্ছা মেরিন, তুমি কিন্তু আমাকে আগে বললেই পারতা যে তুমি ম্যারিড না। মানে আমার তো তাহলে এত ঝামেলার মধ্যে পড়তে হইতো না মেরিন। আরে বাবা, বললাম তো তোমার সাথে আমার এই প্রসঙ্গে কথা হয়নি, কিন্তু আমি ম্যারিড না আনম্যারিড হওয়ার সাথে তোমার ঝামেলার কি সম্পর্ক? তোমার আবার কিসের ঝামেলা? রিক্সা দেখে ওঠে না। হায় হায়, রিক্সা থুয়ে উঠে যাচ্ছে, মোর দোকান ভাঙিবাজ আছে নাকি জ্যাক ভাই?
মুই কিন্তু আজকে তামান কই দিছো কোনো কিছু লুকা ছাপায় রাখো নাই কি কইছো এটা কও বীর পুরুষ গিয়ে দেহি বেড়াইছে কোনো কিছু লুকায় রাখি না কি কইছো কও যা কহর এটা মুই কই দিছো পারো লোক মুই বিয়া করিম এটা মুই কই দিছো তামান কি কইছো তোমাক মুই বিয়া করিম ওরে আল্লাহ রে খুতরে কি সর্বনাশ করছে রে তুমি কি কইবার গছার কি কইছো হ্যাঁ আমি তোমার বিয়া করবার চাইছি এই কথা তুমি কইবার গেছিলা কি কইবার গেছিলা তুমি তুমি কোনে হ্যাঁ কোনে মুই তো বছর বাসাত বারান্দাত গ্রিল ধরে দাঁড়ায় আছো তুমি খন তোমার দোকানে আইবা খন আইবা তোমার খারাপ উপরে তুমি দোকানে আহো তারপরে আমি তোমার ছুরাইতাছি তোমার বিয়া আমি ছুরাইতাছি আহো তুমি আহো দোকানে আছে এইখান বেটি সোয়াক মুই কিছুতে বুঝাওয়া পানো নাই মেরিন মেরিন এই 3 দিনে আমার একটা রিয়েলাইজেশন হয়েছে আমি আসলে তেমন ম্যাচিওর না বুঝছো মানে আমি কোনো কাজেরই না ইনফ্যাক্ট যাও আমি একটু শেয়ার ব্যবসাটা বুঝি এই যা আর ওইভাবে কোনো কিছু করারই কোনো ওই যে তুমি 20 লাখ টাকা ইনভেস্ট করলে না ওইখানে তো 3.5 লাখ টাকা প্রফিট আছে মানে আমি ওই প্রফিটটা কি করব মানে ওই টাকাটা হ্যাঁ মেরিন আমি 3 দিন ধরে অফিস করতে পারছি না কিন্তু আমি করতে পারছি দেখতেই পাচ্ছ করতে হচ্ছে না ওই সেন্ট মার্টিনের ট্যুরটা কি ফাইনাল হয়েছে হুম
মেরিন, ওই সুলতান ভাই আছে না, সুলতান ভাই কি করছে জানো? সে তো একটা ডেসপারেট ডিসিশন নিয়ে চলে আসছে, আমার কাছে হাজির, বুয়াকে সে বিয়ে করবে। চিন্তা করো তো কেমন বিয়ার না, সে নাকি বুয়াকে তার জীবন সাথী হিসেবে পেতে চায়। সেটা ইনভিটেশন দিতে আসছো তুমি আমাকে, শীতলের বার্থডের মতো? হ্যাঁ, কি ব্যাপার? আপনি একবার ফোন করলে ফোন ধরতে পারেন না? আজকের প্রেজেন্টেশনের রিপোর্ট কোথায়? হাফ অ্যান আওয়ারের মধ্যে আমার টেবিলের মধ্যে চাইটা। ইয়েস, গেট ইট ডান, হাফ অ্যান আওয়ার। এই সুলতান, সুলতান, এই সুলতান, আবে রাখো। কি হয়েছে? ওই ধরো, তোমার মোবাইল নিয়ে তুমি দুইয়া পানি খাও। যেদিন থেকে এই মোবাইল নিছে সেই দিন থেকে বিদিক ইচ্ছা শুরু হয়েছে। তোমার কত বড় সাহস, তুমি বাইরে যায় কইছো বিয়ার কথা? কত কষ্ট করে আমি কোনো টাকা পয়সা জমাইছি, চিন্তা করছি বাইরের কাছ থেকে আর কোনো টাকা নিয়ে বাইতে একটু জমি কিনুম, নিজে থেকে কি এত বড় দোকান দিয়ে বই রইছো? সেই দোকানের সাথে মোবাইলের সম্পর্ক কি? তোমরা ঠান্ডা হন, হয়েছেটা কি মোক কইবেন তো? এই ফাউল, তুমি যে ভাইয়ারে কইছো আমি তোমারে বিয়া করুম, তোমার আমি কোন দুঃখে বিয়া করবার চাবো? তোমার সাথে কি আমার প্রেম যে আমি তোমারে বিয়া করুম? তুমি করে কেমন অনুমতি নিছো? আমার জিজ্ঞাসা করছো? ফাউল ফাত্রা একটা মানুষ। আস্তে ওইটা মোক মারে হানে হাড্ডি গুড্ডি ভাঙে দিছে, এলা তোমরা জানি পাচ্ছেন। তোমারে মানে হাড্ডি গুড্ডি ভাঙে কে? তুমি মইরা যাও, তুমি মরে গেলে আমার কিছু আয় জানা। তুমি আজকের মধ্যে বাইরের কাছে যাইবা, বাইরে যা কইবা যে তুমি যে বিয়ার কথা কইছো এটা তোমার কথা, আমি তোমারে বিয়া করুম না, বুঝছো? তুমি আজকের মধ্যে যাই যদি এটা সমাধান না করছো, তাইলে আমি দেখুম তুমি কেমনে যে একবার বাসায় যাও আর কেমনে এবার দোকান করে খাও। রে পায়ে ধরছো বিয়া আপনি? আমার পায়ে ধরছো? সাবেন না কইতে হানে কানে কানে কথা, তোমার আমি কোন কারে কইছি তোমারে বিয়া করুম? মাত বুড়ি করে যা কইছে আজকের মধ্যে সমাধান করবা এটা। আল্লাহ গে, এলা মুই কুণ্ঠে যাম, মার খায় হাড্ডি ভাঙে দিলে একজন আমরা হারি মারে চলে যাচ্ছে। ও, আপনি তো আবার মাইন্ড রিড করতে পারেন না, আপনাকে বুঝিয়ে বলতে হবে, তাই না? ঠিক আছে, আমি আপনাকে পরিষ্কার করেই বলি, কিন্তু কথাটা যে কিভাবে বলি। আপনার মা মানে আমার খালা আমাকে এখানে পাঠিয়েছেন জানতে আপনি কি লাঞ্চ করে এসেছেন নাকি লাঞ্চ করবেন। করা যায়। করা যায়? তাই ঠিক আছে মা, দায়িত্বটা তাহলে তুমিই নাও। কি ব্যাপার, আপনি বারবার দরজা আটকান কেন? নক করতে বারবার আমার হাতে ব্যথা লাগে না? আজকে লাঞ্চ সার্ভ করার দায়িত্ব আমার উপরে পড়েছে। আমাকে লাঞ্চ সার্ভ করার দরকার নেই, আমি নিয়ে নিতে পারি। উপরের নির্দেশ। আপনি কি হাত ধুতে করেছেন? ইয়েস, বিধৌত। 3.5 হালি আংটি নিয়ে হাত কিভাবে বিধৌত করেছেন আপনি? আমি এভাবে অভ্যস্ত। অভ্যাসটা যে আপনাকে চেঞ্জ করতে হবে। প্রয়োজনে আপনি স্পন ইউজ করেন, ফ্রক ইউজ করেন। তো দেখে একটা স্পুন দাও। তুমি তো দেখছি কথা সাহিত্যিক হয়ে উঠেছ। এই 26 বছর বয়সে কথা সাহিত্যিক? পৃথিবীর সব মানুষই কথা সাহিত্যিক। না না, সব মানুষ কথা সাহিত্যিক না। এই যে আমি তোমাকে বললাম তুমি কথা সাহিত্যিক, তুমি তার রিপ্লাই যা বললে যে পৃথিবীর সব মানুষই কথা সাহিত্যিক, এটা শুধুমাত্র একজন কথা সাহিত্যিকের পক্ষেই সম্ভব। তা কথা সাহিত্যিক, আপনার চাকরি বাকরির কী অবস্থা? টিটু আসছিল? টিটু আসছিল মানে?
আমি তো অলরেডি চাকরি করছি। তাই নাকি? এল গ্রুপে? এডু আইকন। কিন্তু 3 দিন ধরে আপনার মনটা খুব খারাপ, তাই না? ও, আপনাকে তো আবার সব কথা পরিষ্কার করে বুঝিয়ে দিতে হয়। আমি সামান্য মাইন্ড রিড করতে পারি। তাই নাকি? তুমিও মাইন্ড রিড করতে পারো? এই বাসাটা তো একেবারে মাইন্ড রিডারদের বাসা হয়ে গেল। তুমি মাইন্ড রিড করতে পারো? তুমি মাইন্ড রিড করতে পারো? তোমাকেই তুমি খুঁজছি। Can I share you something personal? Yes, you can. Okay. Then promise me you will keep it secret. Yes. এই যে এদিকে আন। কি হয়েছে? কই যান? নুপুরের দাম আগে এদিকে আসেন। শুনতে দাম আরে এদিকে আন। এত্তি যাবা না মুই অতি উঠিম। ওতে কি কাম আছে মোর, তোকে কইবে নাকি? হ্যাঁ তোমাকে কেন কইবে নাকি? আমার কোয়াল লাগবে, আমার ডিউটি এটা। তোমরা কমান্ডার হইছে যে তোমাকে কই যাবা নাকি? আমি কই হ্যাঁ যাম। কমান্ডার হইছি আমি, এই বাড়ির সিকিউরিটি এখন। সিকিউরিটি হইছে তো কি হইছে তোমার? আপনি কই যাবেন? যে একবার বাসার যাম মুই। যে একবার বাসা যাওয়ার পারমিশন নাই। কেন পারমিশন নাই কেন? আরে ভাই গেটের থেকে বাইরে দাঁড়ান। গেটের বাইরে যাবা না? গেটের বাইরে দাঁড়ান। তোমরা হাত ছাড়ান। আরে দাঁড়ান, গেটের বাইরে দাঁড়ান। কি সমস্যা হয়েছে তোমার? এবার বলেন আপনার নাম কি? মোর নাম সুলতান। উপরের যা কহেন বছর ধরিকা মোর দোকানাতে মাল খাচ্ছে আর তোমরা মোর নাম জানেন না? কি? সুলতান। সুলতান। কি করছেন এটা? এটা কি হবে? এই দাগ দিয়ে দিলাম, এই দাগের এক পাও ভিতরে যাতে আমি জিগা। এটা কি সার্কাস পার্টি? এই দাগ দিয়ে দিলাম, এই দাগের এক পাও ভিতরে যাতে না ঢুকো আমি জিগা। দাগ? এই সুলতান নামে এক পাও না ওই দুই পাও দিয়ে ঢুকি মহিন কহেন না এলায় জান না উপরে কহেন। আপনি হাত দিচ্ছেন কেন? আপনি তো স্পুন ইউজ করেছেন। ও আচ্ছা, সীমারেখা, তোমার কিসে মনে হলো যে মেরিন আবার আমার সাথে যোগাযোগ করবে?